সকাল। লাঠি ঠুকতে ঠুকতে সিঁড়ি দিয়ে নেমে ছোট লনে এসে দাঁড়ালেন মিস্টার স্মিথ। ওহ, হোয়াট অ্যান এনচ্যান্টিং মর্নিং! অনেক দিন পর আজ রোদ্দুর উঠল। 90 ছুঁই ছুঁই স্মিথ দম্পতি প্রেমের রসে টইটুম্বুর হয়ে আছেন। গ্লাসগোর আদি বাসিন্দা মিস্টার স্মিথ একসময় ভালো চিত্রকর ছিলেন। ওদের একমাত্র ছেলে এখন থাকে আটলান্টিকের ওপারে, সুদূর সান ফ্রান্সিসকোতে। 4 বছর আগে শেষ এসেছিল। তবে প্রতি বছর ক্রিসমাস আর মা বাবার অ্যানিভার্সারিতে টেলিফোনে কথা বলে। লনে কিছুক্ষণ পায়চারি করতে করতে মিস্টার স্মিথ ভাবলেন, এই সুন্দর আপকামিং স্প্রিংয়ে লিলিকে কি উপহার দেওয়া যায়। তারপর ভাবলেন লেকের ধারে যাওয়া যেতে পারে। যেমন ভাবা তেমন কাজ। ঘরে গিয়ে আনন্দে উৎফুল্ল হয়ে বললেন, হানি, গেট আপ, আই হ্যাভ আ প্ল্যান। বলতে বলতে বেডরুমের জানলার পর্দা সরিয়ে দিলেন। ঘরে সোনালি ঝর্ণার মতো রোদ্দুর এসে পড়ল। তারপর আনন্দে গাইতে গাইতে মিসেস স্মিথের বিছানার পাশে গিয়ে বসলেন। ইটস নাও অর নেভার, কাম হোল্ড মি টাইট। এই বলে বিছানার সাথে মিশে যাওয়া ওনার স্ত্রীকে জড়িয়ে ধরলেন। লিলি, তোমার মনে আছে আমাদের সেকেন্ড হানিমুনে মাচু পিছুতে তুমি লাফিয়ে লাফিয়ে উঠে গেলে, আর আমি হাঁপাতে হাঁপাতে ভেবেছিলাম উঠে তোমায় চুমু খাবো, কিন্তু ওটার পর এত হাঁপিয়ে গেলাম যে ভুলেই গিয়েছিলাম চুমু খেতে। এখন মনে পড়ল। বলেই ঝুঁকে পড়ে লিলির বেঁকে যাওয়া ঠোঁটে আলতো করে একটা চুমু এঁকে দিলেন। লিলি কি বুঝল ঠোঁটের আদর, ওর প্রিয়জনের নিঃশ্বাসের শব্দ? উত্তাপ কি সত্যি পায়নি লিলি? গত 1 বছর ধরে এইভাবেই কারণে অকারণে চুমু খান জন লিলিকে। কারণ ওনার মনে হয় চুমু খেলে লিলির বাঁ চোখটা একটু কেঁপে ওঠে। মাঝে জন লিলি সারা শরীরে চুমু খেয়ে দেখতেন। একবার আঙুলে চুমু খেয়ে মনে হয়েছিল লিলির হাতটা কাঁপছে। পরে বুঝেছিলেন ওর নিজের হাত কাঁপে বলেই হাতে তুলে নেওয়া লিলির হাতও কাঁপছিল। জন উঠে গিয়ে নিজের জন্য কফি করে এনে লিলির স্যালাইনের বোতলে চিয়ার্স করে এসে বসলেন লিলির সামনের সোফায়। তারপর লেকের পাড়ে লিলিকে নিয়ে গেলেন গল্পে। এইভাবে সারা দিন সারা বছর স্মিথ দম্পতি কখনো লেক, কখনো পাহাড়, কখনো বা সমুদ্রে বেড়াতে যান। এরপর কিছুটা সময় নিয়ে কফিটা শেষ করলেন জন। তারপর উঠে গিয়ে ড্রয়ার থেকে 2টো ওষুধ ইঞ্জেকশনে ভরে ঢেলে দিলেন স্যালাইনের স্রোতে। তারপর লিলির পাশে এসে বসলেন। বললেন, ডার্লিং, ইউ আর সো বিউটিফুল অ্যান্ড আই অ্যাম সো হ্যান্ডসাম। লেটস গেট ম্যারি অ্যাগেন। তারপর ধীরে সুস্থে ফল কাটার ছুরি দিয়ে নিজের বাঁ হাতের শুকনো শেকড় বাকড়ের মতো শিরাগুচ্ছ ছিঁড়ে দিলেন। কিছু থকথকে গাঢ় রক্ত ছলকে পড়ল কাঠের মেঝেতে। মিস্টার জন স্মিথ, বয়স 89। কষ্ট করে নিজের ডান হাতটা তুলে আঙুলগুলো দিয়ে মিসেস লিলি স্মিথ, বয়স 90, ক্রমশ ঠান্ডা হতে থাকা আঙুলগুলো জড়িয়ে ধরলেন নিজের উত্তাপ ছড়িয়ে দেবেন বলে। দুপুর। নার্সিংহোমের এক কোণে 2টো জটলা। মুহুর্মুহু কান্নার শব্দ আসছে। হঠাৎ এক জটলার মধ্যে থেকে একটি আলুথালু বসনের মহিলা অজ্ঞান হয়ে গেলেন। তাকে ধরাধরি করে চেয়ারে বসিয়ে জলের ছিটে দিতে লাগল বাকিরা।
উত্তেজনা ক্রমশ বাড়ছে। সেই জটলা থেকে একজন মধ্যবয়স্ক পুরুষ বেরিয়ে এসে অন্য জটলার সামনে চিৎকার করে উঠল, সব হয়েছে ওর জন্য, ওর জন্যই আমাদের তিন্নি আজ। চুপ করুন, চুপ করুন দাদা, বৌদিকে সামলানো যাচ্ছে না, এটা কি এসব বলার জায়গা? এক মহিলা বিষণ্ণ অথচ জোরালো গলায় বললেন। একজন দ্রুত পায়ে এগিয়ে এসে উত্তেজিত লোকটিকে ডাক দিলেন, তপন, কাকাবাবুকে ডাক্তার ডাকছেন, এখনই। লোকটি সহ বাকি পুরো জটলা ছুটে গেল করিডর পেরিয়ে। দেখুন, আমরা তো সব রকম চেষ্টা করছি, কিন্তু ওর মানে আপনাদের মেয়ের একটা রিব এমনভাবে ভেঙে হার্টে ঢুকে গেছে যে ক্লটগুলো রেকার করছে। অপারেশন করা যায়, কিন্তু সফল হওয়ার সম্ভাবনা কম। কিচ্ছু কি করা যায় না? এইটুকু বয়স মেয়েটার। ট্রান্সপ্লান্ট ক্যান বি অ্যান অপশন। ওর সাথের ছেলেটির মানে মেডিকেল টার্মে ওর ব্রেন ডেথ হয়েছে, আর ফর্চুনেটলি ওদের ব্লাড গ্রুপ মিলে গেছে। কথা বলে দেখুন, তবে সময় কিন্তু অল্প। টলতে টলতে ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এলেন বাবা। এই দুদিনে বড় বেশি বৃদ্ধ বলে মনে হচ্ছে নিজেকে, যেন আর কিছু নেই ওনার হাতে। এই কমাস আগে যে ছেলেটিকে নিজের হাতে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন বাড়ি থেকে, আজ তার পাথর হয়ে যাওয়া জন্মদাতার সামনে হাত পেতে দাঁড়ালেন তিন্নির বাবা। সবুজ আর ত্রিশ্রোতা চাকরি পাওয়ার পর ওদের কলেজ প্রেমকে পরিণতি দিতে চেয়েছিল, কিন্তু মেনে নেননি কোনো পরিবারই। দুদিন আগে মন্দারমণি যাওয়ার পথে এক্সপ্রেসওয়ে ডিভাইডারে আছড়ে পড়েছিল ওদের গাড়ি। কেউ জানে না ওরা দুজন সমুদ্রকে সাক্ষী রেখে বিয়ে করতে যাচ্ছিল সেদিন। ওরা দুজনও জানল না। দুই পরিবারের সামনে ওদের হৃদয়ের মিলন হলো আজ। রাত। শীতের রাতে কাগজ, প্লাস্টিক, থার্মোকল জ্বালিয়ে আগুন পোয়াচ্ছিল ইকবালরা। শিয়ালদা বিদ্যাপতি সেতুর নিচে রাত বাড়লে তারা ফোটার মতো অনেকগুলো সংসার ফুটে ওঠে। তারপর দিনের হাজার পায়ের দাপাদাপিতে কোথায় যে ছিটকে পড়ে মানুষগুলো, সেই খোঁজ কেউ রাখে না। তারপর রাত বাড়লে যখন মানুষের আনাগোনা কমতে থাকে, তখন আবার এদিক ওদিক থেকে টুকরো টুকরো মানুষগুলো জড়ো হতে হতে এক একটা সংসারের অবয়ব নেয়। সেই সংসারে হাঁড়িকুড়ি আছে, পান্তা ভাতে নুন আছে, পেঁয়াজ, মশারি, মোবাইল, গান, হাসি, এমনকি নতুন জামাও আছে। মোট কথা সব মিলিয়ে সুখী গৃহস্থ পরিবার। ইকবাল আলীও এই ব্রিজের নিচে একার সংসারে মস্তিতে থাকে। দিনে ফলপট্টিতে মুটেগিরি করে, মাঝে মধ্যে স্টেশনে পকেটমারি, আর রাতে ঘুমোতে যাওয়ার আগে ইয়ার দোস্তের সাথে নেশা। পোড়া রাং তার উপরের সাদা ধোয়া এক প্রশ্বাসে যখন টেনে নেয় ফুসফুসে, তখন আর কুকুরের মতোই জীবনটার কথা মনে থাকে না। তখন সে রাজা। আজও নেশা করে টলতে টলতে যখন নিজের বিছানায় যাচ্ছিল, তখন একটা চাপা আর্তনাদ শুনতে পেল। এমন আওয়াজ তো হরদমই শোনা যায় এসব আগলহীন সংসারে, কিন্তু এই আওয়াজটা কেমন অন্যরকম। মনে হয় বাঁ দিকের বৈঠকখানার গলি থেকে আসছে। কে রে শালা, রাত বিরাতে তোরা ঘুমাতেও দিবি না নাকি? কিছুক্ষণ পর আবার একটা গোঙানির শব্দ, কিন্তু টুপ করে ঝরে পড়েই যেন অন্ধকারে কে ছুপ করে গিলে নিল শব্দটা। কে? কোন শালা? আবার জড়ানো গলায় ডাক দিল ইকবাল। সব চুপ। কিছু ঠাউর করতে না পেরে ফিরে আসতে গিয়ে যেন নিজের নামটা অস্ফুট শুনল, চেনা গলা মনে হলো। চিৎকার করে এগিয়ে গেল ইকবাল। গলির শেষ প্রান্তে দুটো জমাট অন্ধকারকে ধস্তাধস্তি করতে দেখল। ইকবাল, ইকবাল বাঁচা!
পূর্ণিমা! ঠিক! ইকবাল পূর্ণিমার আওয়াজ পেয়ে ছুটে গেল দলা পাকানো অন্ধকারটার দিকে। গিয়ে দেখে পিন্টু জপটে ধরে পূর্ণিমাকে, আর পূর্ণিমা বিশাল আকার পিন্টুর অতল গভীর থেকে হাত পা ছুঁড়ে বেরিয়ে আসতে চাইছে। হরমজাদা, পুয়াতি মেয়েটাকেও ছাড়লি না, আজ তোর একদিন কি আমার একদিন। গলার রগ ফুলিয়ে চিৎকার করে উঠল ইকবাল। লাফড়া করিস না ইকবাল, কেটে পড়। ইকবালের নেশা ছুটে গেছে তখন। একের পর এক লাথি মারছে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে, টেনে হিঁচড়ে পিন্টুকে আলাদা করতে চাইছে। চারপাশের কিছু গৃহী মানুষ তখন স্বপ্নছুট হয়ে কাঁচা খিস্তি করতে করতে এগিয়ে আসছে দেখে পিন্টু প্যান্ট তুলতে তুলতে অন্ধকারে মিলিয়ে গেল। ইকবাল, ইকবাল, আমার বাচ্চাটাকে বাঁচা! ইকবাল, বাঁচা! আমার বাচ্চাটাকে বাঁচা! বলে ফুপিয়ে উঠল পূর্ণিমা। ইকবাল কি করবে না বুঝে পাজাকোলা করে তুলে নিল পূর্ণিমাকে। ওর হাত বেয়ে তখন নেমে আসছে গরম আঠালো তরল। পূর্ণিমা নেতেই রয়েছে ইকবালের কোলে। পূর্ণিমা, ইকবালের পূর্ণিমা, দ্বিতীয়বার ধর্ষিতা পূর্ণিমা, যাকে একসময় খুব ভালোবাসত ইকবাল। সেই পূর্ণিমা মরতে বসেছে ওর দুই হাতে। সাত পাঁচ না ভেবে পূর্ণিমাকে কোলে নিয়ে দৌড়লো এনআরএসের দিকে। যেভাবেই হোক, যেভাবেই হোক, পূর্ণিমাকে বাঁচাতেই হবে।